কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ, বাংলা ভাষীদের টার্গেট বিজেপির, ফুঁসে উঠলেন অভিষেক। বাংলায় পেছনের দরজা দিয়ে এনআরসি করার চেষ্টা করা হচ্ছে। রাজ্যে পায়ের তলার মাটি নেই বুঝতে পেরে বাংলা ভাষীদের টার্গেট করছে বিজেপি। কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠানো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর ফুঁসে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসলে গত জানুয়ারি মাসে অসম থেকে আসা বাংলার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে গৌহাটি থেকে এনআরসি নোটিশ পাঠানো হয়। ওই নোটিশে বলা হয়েছে ভেরিফিকেশনের জন্য আগামী 15 জুলাইয়ের মধ্যে তাকে অসমের কামরূপে জেলা পুলিশ সুপারের কাছে হাজিরা দিতে হবে, দেখাতে হবে ভারতীয় হওয়ার প্রমাণপত্র। কিন্তু উত্তম বাবুর দাবি তারা অসম থেকে এসেছেন ঠিকই, বংশ পরম্পরায় বাংলার বাসিন্দা। কেন আচমকা নতুন করে তাকে সেসব প্রমাণ দাখিল করতে হবে তা নিয়ে দ্বন্দ্বে পড়ে যান তিনি। আতঙ্কিত হয়ে প্রশাসনের দ্বারস্থ হন। ওই ঘটনা প্রকাশ্যে আসার পরই ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, আমি হতবাক ও অত্যন্ত বিচলিত হয়েছি জেনে যে কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসীকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল এনআরসি নোটিশ জারি করেছে। গত 50 বছরেরও বেশি সময় ধরে তিনি এই বাংলার বাসিন্দা। তার বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি অথবা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি করা হচ্ছে। এটি আমাদের গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয়। এটি প্রমাণ করে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে তাদের কোনো ক্ষমতা বা অধিকার নেই। প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো, ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পূর্ব পরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে। এই অসাংবিধানিক আগ্রাসন জনবিরোধী এবং এটি বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্রকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিচ্ছে যে গণতান্ত্রিক সুরক্ষাকে ধ্বংস করে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি। বিজেপির এই আগ্রাসনের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে একজোট হওয়ার ডাকও দেন মমতা। সেই সুরে সুর মিলিয়ে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ওই এনআরসি নোটিশ নিয়ে ফুঁসে উঠলেন। তিনি বললেন, এটি বাংলায় পেছনের দরজা দিয়ে এনআরসি চালু করার এক প্রতারণামূলক প্রচেষ্টা ছাড়ার কিছুই নয়। যেখানে বিজেপি শাসন করার কোনো নৈতিক অধিকার নেই, জনমত নেই, তারা বাংলাভাষী নাগরিকদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা তৈরি করার চেষ্টা করছে এবং অসমের ডিটেনশন ক্যাম্প মডেলের অনুকরণ করার চেষ্টা করছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, বাংলায় ক্ষমতা দখলের আগেই যদি বিজেপির ঔদ্ধত্যের মাত্রা এই হয়, তাহলে ক্ষমতা এলে তারা কি ধরনের অস্থিরতা তৈরি করবে তা কল্পনা করা যায়। অভিষেকের সাফ কথা, এটা আর শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, এটি আমাদের সংবিধানের গণতান্ত্রিক, বহুত্ববাদী এবং অন্তর্ভুক্তিমূলক নীতি রক্ষার লড়াই। আমরা বিজেপির বিভাজনকামী, জনবিরোধী এবং কর্তৃত্ববাদী এজেন্ডাকে বাংলায় স্থাপন করতে কিছুতেই দেব না।